দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দর্শন বিনা বারাণসী ভ্রমণ অসম্পূর্ণ। এই ঘাটের নামকরণের পিছনে একটি সুন্দর ইতিহাস প্রচলিত আছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা কাশীর রাজসিংহাসনে বসিয়েছিলেন দিব্যদাস মহারাজকে। ব্রহ্মার পরামর্শেই রাজা দিব্যদাস রুদ্র সরোবরের তীরে দশাশ্বমেধ যজ্ঞ করে। সেই নাম থেকেই এই ঘাটের নাম হয়েছে দশাশ্বমেধ ঘাট। এই মুহূর্তে আমরা এখন দশাশ্বমেধ ঘাটে এসেছি। বাজে হচ্ছে 3:30। প্রচুর মানুষের ভিড়, রীতিমতো প্রত্যেকটা মানুষের চেয়ারে জিনিসপত্র রেখে গেছে, মানে চেয়ারটা আর কি করে গেছে, এরকম ব্যাপার। তার মধ্যে এটা সৌভাগ্য বলবো না, দুর্ভাগ্যই বলবো, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এই হচ্ছে আরতির জায়গা, এখানেই হচ্ছে গঙ্গা আরতি হয়। মা গঙ্গার দিকে মুখ করে, ওটা সন্ধ্যে 6টা থেকে শুরু হয়। যত বেলা হচ্ছে তত মেঘলাও হচ্ছে দেখছি। একদম সামনে এখানে আরতি হচ্ছে, একদম সামনের রোডেই দুটো চেয়ার তো দখল করেছি। ভালোই বৃষ্টি করছে। ঘড়িতে বাজে এখন 4টে, আর এই আরতির জন্য আস্তে আস্তে করে সব প্রস্তুত করা হচ্ছে। ছোটো ছোটো যে জল চৌকিগুলো আছে, জল চৌকিগুলোর ওপরে একটা গেরুয়া বস্ত্র পরিধান করাচ্ছেন একজন। একটা ভোলে বাবার বিশাল বড় একটা মূর্তি ওখানে নিয়ে যাচ্ছে, একজন মিলে নিয়ে এলো মূর্তিটাকে। প্রচলিত আছে যে এই কাশীতে যিনি এসছেন তিনি আর কখনো ফিরে যেতে পারেননি। যেমন ভোলা মহেশ্বর এই কাশীতে এসেই হয়ে গেছেন তিনি কাশী বিশ্বনাথ, মা গঙ্গায় কাশীতে এসেই হয়েছেন মুক্তির পথ। এই ঘাটের গঙ্গা আরতি দেখার জন্য ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থী প্রতিদিন আসেন। সময়সূচি: এই গঙ্গা আরতি শীতকালে শুরু হয় সন্ধ্যে 6টা দিয়ে এবং গ্রীষ্মকালে 7টা দিয়ে। लक्ष्मी माता की जय, सरस्वती माता की जय, शीतला माता की जय, ब्रह्म स्वरूप श्री सत्य साई बाबा की जय, परमहंस देव सद्गुरु श्री बाबू जी महाराज की जय। श्री नमः पार्वती पते हर हर महादेव। তবে আমরা এই আরতি দেখার জন্য উপস্থিত হয়েছিলাম ঠিক শীতকালে। সেই সময় সাধারণত বারাণসীতে খুবই ঠান্ডা থাকে, আর সাথে সেই সময় হচ্ছিল বৃষ্টি। ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভিজে গঙ্গা আরতি দেখে জীবনের কোনো একটি অংশ যে পরিপূর্ণ হলো তা নিঃসন্দেহেই বলা যায়।
এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:10। এইমাত্র গঙ্গা আরতি শেষ হলো দশাশ্বমেধ ঘাটে। এই এত ভিড়। আজ গঙ্গা আরতি আমরা দর্শন করলাম পুরো ভিজে ভিজে। গঙ্গা আরতি দর্শন কমপ্লিট। এবার আমরা বাকি যে ঘাটগুলো আছে এখানে সেই ঘাট পরিদর্শনে যাব।